আমাদের ডিমান্ডটা মানে পেতে পারি, মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি সেটার উপরে প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। আপনি জানেন অনেক সময় হয় কি যে আমরা এসে আমাদের কথাগুলো বলি, কিন্তু ইভেনচুয়ালি এই কথাগুলো ফাইনাল ডিক্লারেশনে রিফ্লেক্টেড হয় না। আমরা জানেন এই বছর আজকে বাংলাদেশ যে ক্লাইমেট ক্রাইসিসের মধ্যে আছে, এই বছর ছয়টা বন্যা হয়েছে, যেটা একটা আনপ্রেসিডেন্টেড। আমরা গত 40 বছরে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই জায়গায় আমরা কোনো দিন বন্যার কথা শুনিনি। হিট ওয়েভ ছিল, ভয়ানক রকমের একটা হিট ওয়েভ ছিল। তো এটা আমাদের লাইফস্টাইলকে, আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে দুর্বিষহ করছে, আমাদের ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আমরা দেখছি যে কী পরিমাণ বিলিয়নস অফ ডলার্স আমাদেরকে ইনকার করতে হচ্ছে, ড্যামেজ ইনকার করতে হচ্ছে। তো এই পুরো বিষয়গুলো আমরা যাতে এই ক্লাইমেট চেঞ্জের উপরে যে কনফারেন্স হচ্ছে COP29, এখানে যেন আমরা তুলে ধরতে পারি, স্যার এই কথাটা বলেছেন। এবং আমাদের এই বছরের পুরো মূল থিমের একটা বড় জিনিস হচ্ছে যে জানেন ফিনান্স ক্লাইমেট, আমরা আমাদের যেই পরিমাণ লস হচ্ছে সেই পরিমাণ আমরা আসলে কতটুকু পাচ্ছি। আমরা কালকে একটা ডেটা আপনাদেরকে দিয়েছি যে ওয়ার্ল্ডের সমস্ত যারা বায়োলেটারাল বা মাল্টিলেটারাল এজেন্সিগুলো থেকে আমরা গ্র্যান্ট পেয়েছি প্রায় $350 মিলিয়ন মতো, এবং আমরা লোন পেয়েছি $250 মিলিয়ন মতো। এর বাইরে কেউ আমাদেরকে কোনো কিছু, আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না, আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে, এটা একটা আমাদের ন্যায্য দাবি। তুমি যেই ফসিল ফুয়েল পুরাও, তুমি যে সিভিলাইজেশনটা গড়েছ গ্লোবাল নর্থে, সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে। আমি সেটার ভয়াবহ ইম্প্যাক্টের শিকার হচ্ছে আমি বা গ্লোবাল সাউথে সবাই। আমার টোটাল কার্বন ফুটপ্রিন্ট খুবই নগণ্য, যেটা একটা না বললেই না। সেই জায়গাগুলোকে স্যার বলেছেন যে আমাদের যারা অফিসিয়াল আসছেন, আমাদের জানেন 29টা সিভিল সোসাইটি এবং এনজিও এসছেন, সবাইকে বলেছেন যে তার জন্য তাদের এই পুরো ফোকাসের মধ্যে রাখে যে বাংলাদেশের অবস্থাটা কোথায়, বাংলাদেশে যে একটা ক্লাইমেট ক্রাইসিস হচ্ছে সেটার জন্য আমরা বলতে পারি প্রত্যেকটা ফোরামে। আর আজকে স্যার ভাষণ দিবেন, আমরা আশা করছি ওনার সিরিয়াল সম্ভবত 28 আজকে ভাষণ দিবেন। আজকে 12টার দিকে উনি গ্লোবাল লিডারদের যে মানে আমরা যে ওয়েস্টটা তৈরি করি বা যেই পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট আমরা প্রতিনিয়ত তৈরি করছি, সেই জায়গাটা নতুন করে ভাবনার একটা চিন্তা করতে হবে। উনি অলরেডি আপনি জানেন বিফোর হি টুক ওভার, ওনার একটা 30 উপরে উনি একটা বই লিখেছেন, এটা নিয়ে অনেক বলেছেন। আপনি জানেন 30 হচ্ছে যে জিরো ওয়েস্ট, মানে জিরো কার্বন ফুটপ্রিন্ট, জিরো নেট ওয়েলথ কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট। উনি বলেছেন আমরা যদি রিনিউয়েবলে সুইচ করি, আমরা যদি নতুন একটা সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই, এবং আমরা যদি সবাই এন্টারপ্রেনারশিপে জোর দেই, অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো। ওনার এই পুরো মেসেজটা আজকে তার ভাষণে থাকবে। আমরা আশা করি বিশ্ববাসী ওনার এই মেসেজটাকে সিরিয়াসলি নেবেন। ডিমান্ডটা একই, তারা যেই ক্ষতির শিকার হচ্ছে সেই ক্ষতিকে জন্য একটা কম্পেনসেশন হয়, এটার জন্য একটা ফিনান্সিংটা হয়, সেটা নিয়ে আমাদের দাবি। আমরা যেটা একটা এস্টিমেট করা হয়েছে আমাদের তরফ থেকে, যে দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন, কিন্তু আমার ক্ষতির শিকার হচ্ছি $11.5-12 বিলিয়ন। তো সেই জায়গায় আমার $8-8.5 বিলিয়ন মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই টাকাটা আসবে কোত্থেকে? আমি তো প্রচুর রিচ কান্ট্রি না, আর আমার কার্বন ফুটপ্রিন্টও অত না। আমি টোটাল আমার পুরো নেট কার্বন 0.48% হচ্ছে আমাদের তরফ থেকে আসে। তো সেই জায়গার থেকে আমরা এবারের দাবিটা আর একটা হচ্ছে যে এক ধরনের গ্লোবাল নর্থের মধ্যে এক ধরনের এই পুরো জিনিসটা নিয়ে একটা ডিলি করা, এটাকে সিরিয়াসলি না দেওয়া, পাত্তা না দেওয়া, সেটার একটা আসে। এবং তার সাথে যুক্ত হয়েছে যে ধরেন গ্লোবাল নর্থের মধ্যে আমরা এমন সব লিডারের উত্থান দেখছি যার আমরা দেখেছি। আচ্ছা, ও বলু, তারপরে আপনি বলবেন। হ্যাঁ, বল। আমরা দেখেছি প্রিভিয়াস টাইমস প্রতি বছর কিন্তু বাংলাদেশ ডেলিগেশন এসছে এবং পার্টিসিপেট করেছে। আমরা শুনেছি আগে নাম্বার অফ ডেলিগেটস অনেক ছিল, বাট আপনি যেটা বললেন যে আউটকাম ইজ ভেরি ভেরি মানে নট
অ্যাঙ্কারেজে আপনি বললেন যে 340 মিলিয়নের মতো পেয়েছে এবং মিলিয়ন মিলিয়ন রাইট 340 অ্যান্ড অ্যানাদার 200 মিলিয়ন মনে হয় ল্যান্ড। লোন, হ্যাঁ। বাট আপনি কি মনে করেন এটা বাংলাদেশ যে পরিমাণ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এটার তুলনায় আমরা তো এটা পাচ্ছি এটা কতটুকু দ্য মেজার অফ হ্যাঁ, মোর দেন $1 বিলিয়ন। আমরা অন্যান্য জায়গাটায় এস্টিমেটই করি নি, আমরা সিলেটের বন্যা এস্টিমেটই করি নাই, আমরা নর্দার্ন এরিয়ায় যে বন্যা সেটার কোনো এস্টিমেটই হচ্ছে, বাট যেটা হচ্ছে যে আপনি একটা জায়গার বন্যায় কী পরিমাণ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এটা তো একটা এক্সট্রিম ওয়েদার ইভেন্ট লিঙ্ক টু ক্লাইমেট চেঞ্জ, এটা অস্বীকার করার তো কিছু নাই। নাম্বারটা হচ্ছে আপনি কি মনে করেন যে আপনি বলেছেন যে আমরা প্রপারলি পাইনি, এতে কি প্রিভিয়াস ডেলিগেট যারা ছিল বিভিন্ন কপস পার্টিসিপেন্ট তাদের ফেলিওর ছিল বা আপনারা ফিউচারে কি করবেন? আপনারা কি ওই আমি দেখছি না সেই জায়গাটা, সেই বিষয়টা নিয়ে আমরা ভাবছিও না। আমাদের কথা হচ্ছে যে আমরা যেন এইখানে আসি, আমাদের জন্য কোনো একটা রেজাল্ট থাকে, আমরা জন্য চাই যে আমাদের কথাগুলো সিরিয়াসলি পুরোপুরি ডিক্লারেশন। মিটিংয়ের আগে স্যারগুপ্ত ভুটানের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মুজ্জু